পৌষ মাসের সূচনা মানেই পার্বণের সমাহার, আর পার্বণ মানেই বিভিন্ন রকমের পিঠের মেলা। এই পার্বণের একটা বিখ্যাত চল আছে, বাউনি বাঁধা হয়, পুজো করা হয়, পিঠে বানানো হয়। পিঠে বানিয়ে সর্বপ্রথম তুলে রাখা হয়, আর সেই পিঠেই আমাদের স্বর্গীয় পূর্বপুরুষদের নিবেদন করা হয়। পৌষ পার্বণের এই নিয়ম আমরা ছোট থেকেই দেখে আসছি, এটাই পিঠে পার্বণ নামে উদযাপিত হয়। আমরা কিন্তু সকলেই জানি ঠাকুমা এবং দিদিমা এনাদের হাতের তৈরি পিঠেই বেশি সুস্বাদু হতো, তাই না? ইয়াং জেনারেশনের মেয়ে হয়ে আমিও কিন্তু পিছিয়ে যাইনি, চেষ্টা করেছি সেই স্বাদ আনার। ওই যে কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। রান্নাটা যেহেতু একটা আর্ট, তাই ভীষণ মনোযোগ দিয়ে এবং খুব ভালোবেসে করার চেষ্টা করি যতটা পারি। হ্যাঁ, পৌষ মাস এখন শেষের পথে হলেও কিন্তু আমার বাড়ির মানুষদের পিঠে খাওয়ার আশা এখনও শেষ হয়নি। বোনের তো ইচ্ছে আজ পিঠে খাবো, কাল পাটিসাপটা খাবো, তাই ভাবলাম দিদাকে শুধু শুধু কষ্ট না দিয়ে নিজেই বানিয়ে ফেলি। সেকেলের মানুষ আমার দিদা, তার প্রশংসা শুনে আমি তো বেজায় খুশি।